বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমায় বলে কিনা দাঁড়াবে, হ্যাঁ? আরে তোরা চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, বুঝলি? আমি কিন্তু কোনো অবস্থাতেই ময়নাকে এখানে ফেলে রেখে দিয়ে যাব না। ওর মতো একটা সহজ সরল মেয়েকে এখানে ফেলে রেখে দিয়ে আমি কলকাতায় গিয়ে তোমাকে বিয়ে করে নেবো, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় শুভঙ্কর। নুপুরদি, তাহলে আমি একটা কথা বলি, ভাত ছড়ালে কিন্তু কাকের অভাব হয় না। এই বাংলাতে কিন্তু পাত্রের অভাব নেই নুপুরদি। বড়দা ভাই, আমি মেয়ে হয়ে মেয়েদেরকে সম্মান করতে শেখো। স্যার, আপনার এইসব পারিবারিক সমস্যার জন্য পেশেন্টটা তো মরে যাবে। আপনি বুঝুন স্যার, আপনি একজন ডাক্তার, আপনার কাছে ডিউটিটা আগে। এক মিনিট। হ্যালো, কি ভেন্টিলেশনে চলে গেছে? স্যার, পেশেন্ট ভেন্টিলেশনে চলে গেছে। স্যার, আপনার পুরনো পেশেন্ট, ওনার ফ্যামিলি মেম্বার্সরা আপনার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে। আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে কি যাবে না এই দোটানার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আমরা পেশেন্টটাকে বাঁচাতে পারবো না স্যার। আপনি চলুন, অনেকটা দেরি হয়ে গেছে স্যার, নাহলে কিন্তু খুব অসুবিধায় পড়বো আমরা। নুপুরদি, ওঠো, শুনছো তো টাইম নেই, এবার প্লিজ চলো। ওপর গাড়িতে ওঠো, ওকে পরে নিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি না হয় ওকে পরে নিয়ে যাব, তোমরা চলে যাও। নুপুর প্লিজ গাড়িতে ওঠো, সময় নষ্ট করো না, পেশেন্টটা মারা যাবে। নুপুর গেট ইনসাইড দ্য কার। ও গড, আমি ফোনটা ফেলে এসেছি বড়দা ভাই, আমি নিয়ে আসছি, আপনারা উঠুন। নুপুর গাড়িতে ওঠো। ইয়েস, হ্যাঁ দিচ্ছি। স্যার, আপনার ফোন। হ্যালো শুভঙ্কর, আমি কনক কাকুন বলছি। হ্যাঁ বলুন। শুভঙ্কর, পেশেন্ট ইজ ডাইং। তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। হ্যাঁ আমি আসছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছাচ্ছি। আচ্ছা একটা কাজ করুন, ওই ডক্টর চ্যাটার্জিকে বলে দিন যে পেশেন্টকে অবজারভেশনে রাখতে। হ্যাঁ আমি পৌঁছাচ্ছি কিছুক্ষণের মধ্যে। কোন পেশেন্ট বড়দা ভাই? দীর্ঘ 10 বছর ধরে দেখছি তাকে, বলতে পারিস সেলিব্রিটি পেশেন্ট। ওনার চিকিৎসায় যদি কোনো গাফিলতি হয় তাহলে পুরো মিডিয়াতে ছড়িয়ে যাবে, বদনামই হবে। এত দেরি করে না সবাই।
এসে গেছে। শুভ এসে গেছে? আমি আসছি। ও তোমরা এসে গেছো? হ্যাঁ পিসিমণি। শুভ কোথায়? শুভ শুভ ওই তো শুভ, আয় 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 আয়। থাক বাবা থাক। পিসিমণি আমার একটু তাড়া আছে, এক্ষুনি বেরোতে হবে। একটা পেশেন্ট খুব সিরিয়াস অবস্থায় রয়েছে। পূর্বা তুমি ওয়েট করো, আমি আসছি, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ ওকে স্যার। ছি 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 ছি, একটা মেয়েকে কিভাবে ফেলে রেখে চলে এলাম আমরা। এইভাবে একটা মেয়েকে একা কখনো গ্রামে ফেলে রেখে দিয়ে কেউ আসতে পারে? তার ঘর বাড়ি, উঠোন চৌকাঠ, ঠাকুর ঘর, ওসব কিছু নয়। গুলতি গুলি খেলার সরঞ্জাম এগুলো সংসারে আছে। ঘর বাড়ি উঠোন ঠাকুর ঘর এসব ওর সংসারে নেই। ও তো সংসার করতে আসেনি। ওকে ভুলে যাওনি? মনে করো না যে ও দুদিনের অতিথি হয়ে বাড়িতে এসেছে, আবার চলেও গেছে। তবে ভয় নেই, আমি বেআইনি কোনো কাজ করব না। আইনি সাহায্য নিয়ে ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে আমি শুভর সঙ্গে তোমার আবার বিয়ে দেব। করব না বিয়ে, আমি করব না। আমি শুভঙ্করকে বিয়ে করতে বাধ্য নই। রিদ্ধি তো বলেইছে, ভাত ছড়ালে নাকি কাকের অভাব হয় না। এ বাংলার ঘরে ঘরে প্রচুর উপযুক্ত পাত্রী রয়েছে তোমার শুভঙ্করের জন্য। দিয়ে দাও, দিয়ে দাও তোমার শুভর বিয়ে। বিয়ে দিয়ে ওকে ঘরে বসিয়ে রাখো। কিন্তু একটা কথা মনে রেখো পিসিমণি, ওই মেয়েটার অভিশাপ কিন্তু সারাটা জীবন এবারের প্রত্যেককে ভোগ করতে হবে, প্রত্যেককে। আর আমিও কিন্তু চুপ করে থাকবো না পিসিমণি। আমি ময়নাকে গ্রাম থেকে এই শহরে নিয়ে আসবো। আমি ওকে ট্রেনিং দিয়ে আধুনিকা শহুরে বানাবো। আমি দেখতে চাই শহুরে হওয়াটা তোমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট নাকি মানুষের মনটা বেশি ইম্পর্টেন্ট। এই শহরে থেকে থেকে বাড়ি গাড়ি এসি ক্লাব পার্টি পোশাক আশাক রেস্তোরাঁ এগুলোই তোমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে না? আর মানুষের মনটার কোনো স্থান নেই, কোনো স্থান নেই মানুষের মনের এখানে। কে জানে মেয়েটা এখন কি করছে, কি করছে মেয়েটা? বাবা আমায় বলে কিনা তাড়াবে? হ্যাঁ, আরে তোরা চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, বুঝলি? आप कहाँ से आए? पीछे से आया। हिंदी बोलता है? মিনতি, এই মিনতি, বলছি বর্দার ঘর পরিষ্কার করেছিস? হ্যাঁ করেছি। যাই জামা কাপড়গুলো দিয়া। কিন্তু বর্দা বাবু তো এখন পোশাক আশাক বদলাচ্ছে। কি হয়েছে শুভ? পুপু কি হলো বলতো? কি হচ্ছে গো ঘরে? একটু চল 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 দেখি কি হয়েছে। এত
ময়না, কি রে তুই কোত্থেকে এলি ময়না? ওই কথা বলছিস না কেন? কোত্থেকে এলি তুই? বাজে ডাক্তারের তোয়ালাটা খুলে না পড়ে গেছে। হ্যাঁ মেয়ে, তুমি কোত্থেকে এলে? তুই কি ভেবেছিলি মোটে সবাই আমাকে ফেলে রেখে চলে আসবে? অত সহজ না বুঝলি। একবার যখন এই পাঁচি ডাক্তারের ঘাড়ে চেপে বসেছি তখন অত সহজ ওই ঘাট থেকে আমি নামছি না। ময়না শোন, এই তুই এলি কি করে বলতো? আমি গাড়ির পিছনে যে জায়গাটা আছে না ওর মধ্যে চুপ করে বসে গেছি সুটকেস নিয়ে একেবারে। এই না হলে আমার ময়না, দে তালি। হ্যালো শুভঙ্কর, শুভঙ্কর কি অবস্থা পেশেন্টের? তুমি তো প্রায় 6 ঘন্টা পেশেন্টের সাথে কাটিয়ে ফেললে। হ্যাঁ, সেই দিরাগমন থেকে নার্সিংহোমে ঢুকেছো 6 আওয়ার্স হয়ে গেল। কখন যে দিন শেষ হয়ে রাত হয়ে গেল তাও বোধহয় খেয়াল করো না। খেয়াল করিনি। আসলে কি জানেন, আমার চোখের সামনে যখন কোনো পেশেন্ট থাকে আর আমি জানতে পারি যে সে বাঁচবে না, তখন আমার একটা জেদ চেপে যায়। ঠিক এইভাবেই আমার বাবা আমার চোখের সামনে মারা গেছিলেন, আর আমি তখন কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। আর সেই দিন থেকে আমার একটাই লক্ষ্য, যে আমার চোখের সামনে কোনোদিন কোনো পেশেন্ট মরবে না। আর আজও সে মরেনি। He is out of danger, sir. কনগ্রাচুলেশনস। Thank you. Yes. আবারও আমি বিধাতাকে হারিয়ে দিয়েছি, আবারও আমি মৃত্যুর দেবতাকে হারিয়ে দিয়েছি। আমি মানি না, না ললাট লেখন মানি, না মৃত্যুর দিনক্ষণ মানি। আমি শুধু বিশ্বাস করি আমার এই হাত আর মেডিকেল সায়েন্স, দ্যাটস অল। প্রাউড অফ ইউ শুভঙ্কর, প্রাউড অফ ইউ, প্রাউড অফ ইউ। আপনি? তোমার জন্য খাবার আনা হয়েছে। এতক্ষণ ধরে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। না, কিছু খাওয়া হয়নি। যাও খেয়ে নাও গিয়ে, খাবার দেওয়া হয়েছে তোমার। যাচ্ছি। স্যার আপনার ফোন। হ্যালো। আবার ডাক্তার কোথায় রে? নার্সিং হোমে। আরে বাবা সে তো বুঝলাম, ওখানে কি করছিস তুই? আরে কাজ করছি, একজন পেশেন্টের খুব সিরিয়াস অবস্থা ছিল, তাকে বাঁচালাম। আরে আমি তো এখানে খিদের জ্বালায় মরে যাচ্ছি। মানে? মানে আরে আরে তুই না গেলে যে আমি খেতে পারি না। ভাই শোনো, আমার এরকম রোজ রোজ ন্যাকামো ভালো লাগে না। আমার এরকম রোজ রোজ ন্যাকামো ভালো লাগে না। নিজের খাবার তুমি নিজের মতন খেয়ে নেবে। প্লিজ ডোন্ট ওয়েট ফর মি। এই মানেটা কি? মানে হচ্ছে তুমি আমার জন্য অপেক্ষা করবে না। এই আমি স্বামীর জন্য অপেক্ষা করব না তো কার জন্য অপেক্ষা করব? হ্যাঁ কি ভেবেছিস আমি অন্য লোকের জন্য অপেক্ষা করব? শোন বাজি ডাক্তার, আমার চরিত্র কিন্তু খুব সাদা, খুব পরিষ্কার। সীতা সাবিত্রী দময়ন্তী দেশের মেয়ে আমি। আমাকে না এইসব কথা একদম বলবি না বলে দিলাম। আমি সে কথা বলিনি, আমি জাস্ট বলেছি তুমি খাবারটা খেয়ে নি। এই খেয়ে নাও মানে কি? হ্যাঁ তুই না খেলে আমি খেতে পারি নাকি? ওখান থেকে বলে যাচ্ছে আমার পেটটা কুই কুই করে যাচ্ছে, কিছুটাই শুনতে পাচ্ছি না। তুই না খেলে আমি কি করে খাই? লিসেন, আমার জন্য ওয়েট করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? আবার ডাক্তার শোন, এই কেটে দিলি? এই 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 কেটে দিলি কেন? কি ব্যাপার, কি বলছে গিনি? শি ইজ জাস্ট টু মাচ। কাইয়া ভূত কথা কেন বলে কি না, আমি না খেলে সে নাকি খাবে না। ননসেন্স। কেটে দিল। এই বাজে ডাক্তার তো কেমন জানো, কিছুই বুঝতে পারছি না। আরে কি হলো কি? ভাতের থালা নিয়ে বসে আছো যে? ভাত তো ঝুড়ি আবার চাল হয়ে যাবে। সেই তখন থেকে 4 ঘন্টা ধরে ঠাই হয়ে বসে খাবো না। ওই বাজে ডাক্তার যতক্ষণ না খাবে আমি কিছুতেই খাবো না। তাহলে কি করবে? দিয়ে দে, ওই বাইরে যারা খেতে পারছে না ওদের দিয়ে দে। ও মা, বাইরে আবার কারা খেতে পারছে নি গো? ওই যে কুকুরগুলো, ওরা তো খেতে পারছে না। এক বলে না হয় আমার খাবারটা ওরাই খেলো। ওরা হলো গিয়ে কেষ্ট জীব, বুঝলি? মাঝে মাঝে খাবারটা আবার দিতে হয়। ও তা তুমি কি খাবে? ওই বাজে ডাক্তার যতক্ষণ না খাবে আমি খাবো না। ডাক্তার যদি না খায়? খাবো না।
যদি রাতেও না খায়? খাবো না। যদি কালকেও না খায়? আরে ওই বাজে ডাক্তার তো নিজেই অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। ওইটা হলো গিয়ে একটা ছোট্ট বাচ্চার মতো, নিজের খিদে, তৃষ্ণা, দুঃখ, অভিমান কিচ্ছুই বুঝতে পারে না। ডাক্তারের এখন খিদে পাবে, তারপরও খেতে যাবে, কিন্তু খেতে পারবে না। তাই নাকি? ওই বাজে ডাক্তারের এবার খুব খিদে পেয়ে যাবে। তারপরও খাবারটার সামনে গিয়ে বসবে, খাবারটার মধ্যে হাত দেবে, খাবারটা মুখের সামনে নেবে, কিন্তু খেতে পারবে না। কেন? কারণ আমি খাইনি তাই। তারপর পর খাবারটা খেতে যাবে, কিন্তু আর খেতে পারবে না, খুব রেগে যাবে। তারপর আবার খাবারটা মুখের সামনে নেবে, তারপর বলবে, আমিও মানব না, ও খেলো কি না খেলো আমার বয়ে গেল। পারবে না। আমি জানি ও কিছুতেই খেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আরে বাবা, আমি বাজে ডাক্তারটাকে খুব চেনা গেছি, খুব। এই বাজে ডাক্তারটা হলো একটা ছোট্ট বাচ্চার মতো, আমাকে না খুব ভালোবাসে, কিন্তু সেটা বুঝতেই পারে না। কি হলো, খেলে না? না, খাবো না। না খেয়ে থাকলে কি করে হবে? ও বুঝতে পেরেছি। কি? বোধহয় বউ খায়নি বলে ও খাবে না। কি হলো, আপনি হাসছেন কেন? যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, নিজেও খাও আর বউকেও খেতে দাও। আমি এখন বাড়ি যাব না, আমার অনেক কাজ রয়েছে। কিন্তু এভাবে না খেয়ে থাকাটা... ডক্টর তাহলে পেশেন্টকে সুস্থ করে তুললো। একেবারে মৃত্যুর মুখ থেকে লোকটাকে ফিরিয়ে আনলো। ভালো ছিল লাইফ লাইন দিয়ে, মোটা টাকা বিল হচ্ছিল, কিন্তু কিন্তু এই লোকটা শুধু শুধু মানুষগুলোকে বাঁচিয়ে যাচ্ছে, বাঁচিয়ে যাচ্ছে আর বাঁচিয়ে যাচ্ছে সামান্য খরচা, ব্যাস। শুধুমাত্র ওষুধ আর হাত যশ, এর জন্য শুধু এই লোকটা পার পেয়ে যাচ্ছে, আর লস হচ্ছে শুধুমাত্র এই কোম্পানির। কেন ডক্টর জিৎ? ডক্টর ব্যানার্জি বলেন যে ভগবান পৃথিবীতে আসতে পারেনি বলে মা বাবা ডাক্তারকে এই পৃথিবীতে পাঠিয়েছে। বাবা মার সাথে সম্পর্কটা তাও রক্তের সম্পর্ক, নারীর টান। আর ডাক্তারের সাথে পেশেন্টের এমনই একটা টান যাকে বলে মানবিকতার টান। ডাক্তার মানুষ নন, মহামানব হয়ে ওঠেন রোগীদের সামনে। মোস্ট নোবেল অ্যান্ড রেসপেক্টেড প্রফেশন। ওসব বিলিং এর কথা ভুলে যাও, ডাক্তারি নিয়ে ব্যবসার কথা ভুলে যাও। নিজে বাঁচো, মানুষকে বাঁচাও। এই লোকটা তো কথা মানে খুলে বসেছে, জ্ঞান দিচ্ছে লোকটা, জ্ঞান দিচ্ছে আমাকে। জ্ঞান দিয়ে লাভ নেই, খুব তাড়াতাড়ি ডাক্তারকে নার্সিং হোম থেকে সরিয়ে দেওয়া হবে। কে সরাবে? দীপঙ্কর। চিতল মাছের মুইঠা, গরম ভাতের দুইটা, এইলা বাঙালি খায় চীনা জাপানি। দেখে দেখে দেখে, মা তোরা কি সুন্দর সেজেছিস রে। এই দেখে, এদিকে এদিকে। বাবা,
একটু শাড়িটা কি ফিনবি না রে? হ্যাঁ এই কত গা দেখা যাচ্ছে, শরীর দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে রে। হ্যাঁ এই একদম অসভ্যের মতো কথাবার্তা বলবে না তুমি। এই তুমি হাসছো কেন? আর হাসবো না, ও তো ঠিকই বলেছে, ট্রান্সপারেন্ট শাড়ি। কি? হ্যাঁ এই কি প্যারেন্ট বললি? হ্যাঁ এই বল বল বল, কি শাড়ি এটা? কি প্যারেন্ট? এটা অন্য ধরনের শাড়ি। কেমন ধরনের শাড়ি? হ্যাঁ এই কেমন ধরনের শাড়ি? এগুলো পরলে এরকম গা দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, এগুলো আবার কেউ পরে নাকি? তাহলে তুমি কি করবে? যাও এখান থেকে, যাও। মা দেখি ননদিনী, তোকে দেখি। বাহ, তুই খুব সুন্দর জামা পরেছিস। একদম ঠিক আছে। দেখি তোকে দেখি। বাবা বাবা বাহ, সুন্দর। মা কি গাঢ় লিপস্টিক পরেছিস। হাত দেবে না তুমি, কেন হাত দিচ্ছ?